ব্যাংকিং খাতের অবস্থা ভালো নেই। অনিয়মের কারণেই খেলাপি ঋণ বেড়েছে। অতীতে ঠিকমতো আইনও প্রয়োগ হয়নি, এর দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। সম্মানিত ভিউয়ার, আপনারা স্ক্রিনে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এখানে বলা হয়েছে ভালো নেই ব্যাংক খাত। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি ও অনিয়মে ব্যাংক খাত হয়েছে বিপর্যস্ত। গ্রাহকদের জন্য এটা অবশ্যই দুঃসংবাদ। চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক। বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। প্রিয় ভিউয়ার, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। এই মুহূর্তে ভালো নেই ব্যাংক খাত। সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কারণে গ্রিনের ভালো চেয়ে লাল, অতি দুর্বল ও হলুদ দুর্বল বাতি জ্বলা ব্যাংকের সংখ্যাই বেশি। সম্প্রতি এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের একটি গোপন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর হইচই পড়ে যায়। এরপর এ নিয়ে শুরু হয় লুকোচুরি এবং পাল্টাপাল্টি অভিযোগ। এমনকি গত সপ্তাহের শেষের 2 দিন গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা দেওয়া হয়। নানা জেরার মুখোমুখি হতে হয় সাংবাদিকদের। বাংলাদেশ ব্যাংকের দাবি, এটা পুরো খাতের চিত্র নয়, প্রতিবেদনটি গবেষণার জন্য করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, সম্প্রতি গণমাধ্যমে ব্যাংকগুলোর লাল, হলুদ ও সবুজ তালিকাভুক্তির যে প্রতিবেদন ছাপা হয় তা ব্যাংকের স্বাস্থ্য দেখার কোনো সঠিক পদ্ধতি নয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ নানা সময়ে ব্যাংকের তালিকা করে থাকে। এই তালিকাটা ধারণাভিত্তিক, যেখানে কোন পরিস্থিতি হলে কি হবে তা বিবেচনায় নেওয়া হয়। এটা গবেষণার কাজে ব্যবহার হয়। ব্যাংকের স্বাস্থ্য দেখার একমাত্র উপাদান নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, যা ক্যামেলস পদ্ধতির মাধ্যমে দেখা হয়। প্রায় অভিন্ন মন্তব্য ব্যাংক পরিচালকদের পক্ষ থেকেও আসে। ব্যাংক পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, এটা ভুল প্রতিবেদন, এর কোনো বাস্তবতা নেই। ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন পরিচালকরা, সে কারণে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। ব্যাংক দুর্বল হচ্ছে, এর দায় কি এড়াতে পারবেন? এমন প্রশ্নে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, এটা আমাদের দেখার বিষয় নয়, এটা দেখবে বাংলাদেশ ব্যাংক। আমরা টাকা পয়সা নিইনি, কোনো প্রমাণ আছে। ব্যাংক খাতে কোনো অনাস্থা নেই। যদি তাই হতো তবে 10টি ব্যাংক দেউলিয়া হয়ে যেত। তিনি বলেন, 9টি ব্যাংক রেড জোনে, 29টি ব্যাংক ইউরো জোনে এবং 16টি ব্যাংক গ্রিন জোনে যাওয়ার প্রতিবেদনটি সঠিক নয়। এটা একটা অবাস্তব প্রতিবেদন। তিনি উদাহরণ দিয়ে বলেন, সীমান্ত ব্যাংকের মতো একটি ছোট্ট ব্যাংক গ্রিন জোনে আর ব্র্যাক ব্যাংক ইয়েলো জোনে এটা হতে পারে। এত ব্যাংক একসঙ্গে ইয়েলো জোনে এটা কখনোই সম্ভব নয়। প্রতিবাদ জানিয়েছি। গভর্নর দুঃখ প্রকাশ করেছেন। আর হাজার হাজার পরিচালকের মধ্যে 2-1জন খারাপ থাকতেই পারেন, এজন্য সব পরিচালককে দোষ দেওয়া যাবে না। এক প্রশ্নের জবাবে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, এক্সিম ব্যাংক থেকে নামে বেনামে আমি নজরুল ইসলাম মজুমদার টাকা নিয়েছি, এটা কেউ প্রমাণ করতে পারলে করেন। জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের বিআইবিএম সাবেক মহাপরিচালক রফিক আহমেদ চৌধুরী বলেন, প্রতিবেদন গবেষণার জন্য নাকি অন্য কিছুর জন্য সেটা আলাদা বিষয়। মূল কথা হলো ব্যাংক যেটার যে মান সেটাই তো দেওয়া হয়েছে। এখানে অস্বীকার করার কিছু নেই। দেশের ব্যাংক খাত কেমন আছে এটা সবাই কম বেশি জানেন। যারা অস্বীকার করছেন তারাও জানেন ব্যাংক খাত ভালো নেই। তিনি একটি উপমা দিয়ে বলেন, কয়েকদিন আগে একটি ব্যাংকের চেয়ারম্যান অর্থমন্ত্রীকে বলছেন, স্যার আপনারা বলেন ব্যাংক খাতে খেলাপি ঋণ 8-9%, প্রকৃত খেলাপি ঋণ কত তা তো আমরাই জানি, কিন্তু প্রকাশ করতে পারি না। রফিক আহমেদ চৌধুরী আরও বলেন, একটা দেশের ব্যাংক খাত এত খেলাপি ঋণ নিয়ে কিভাবে চলে এটা বুঝে আসে না। খেলাপি ঋণের এসব টাকা ডলারে কনভার্ট হয়ে ইউরোপ আমেরিকা চলে গেছে।